কিভাবে এলো রসগোল্লা চা? অ্যাকচুয়ালি রসগোল্লা চা প্রথম বেরোয় হচ্ছে একটা মার্কেটিং গিমিক হিসেবে। হুম। আমি কখনো ভাবিনি যে এই চাটা কোনোদিন আমাকে লাইফে পরিচিতি দেবে। একদিন আমি রাত্রিবেলায় দোকান বন্ধ করে আমি আর প্রিয়াঙ্কাদি ফিরছি। দেখছি একটা গরম রসগোল্লা কোথাও তৈরি হচ্ছিল। দেখে খুব ফ্লেভারফুল লাগছিল। আমার মনে হলো রসে যখন গরম রসগোল্লা মানে কটেজ চিজ বল অ্যাকচুয়ালি সেটা ফুটছে, যেটা আমরা রসগোল্লা হিসেবে খাচ্ছি ছানা। তো চায়ে একবার ফুটিয়ে দেখি কি হয়। দুধ চায় ফুটিয়ে? হ্যাঁ, দুধ চায়ে ফুটিয়ে। আমি কোনো পডকাস্টে বলি না, যে তোমার এখানে বলছি। আমি ওটা ভেবেই করেছিলাম যে ইট উইল বি আ মার্কেটিং গিমিক। অ্যান্ড ট্রাস্ট মি, ওটা কিন্তু চুমুকে চমকের পরিচয় দিল, মার্কেটিং গিমিক হিসেবে কাজে এলো। বাট খাওয়ার পরে মানুষের যে অ্যাকসেপ্টেন্স, আমি ভেবেছিলাম যে কতটা ভালো কতটা খারাপ বলবে সেটা আমি মানে খুব মানে এতে ছিলাম, ডাউটে ছিলাম। তো ধীরে ধীরে যখন লোক খেয়ে তার অ্যাকসেপ্টেন্সটা দিতে শুরু করলো, এরমও ছিল এই রসগোল্লা চায়ের দোকান আমার হ্যাঁ। সাউথ সিটির সামনে দিয়ে। হুম, হুম, হুম। তো ধীরে ধীরে ওই পরিচয়টা হয়ে গেল, লোকের ভালো লাগলো। তুমি বললে বিশ্বাস করবে, এটা আমার কাছে অন্তত গর্বের বিষয় যে আমার একটা ক্রিয়েশন বাংলাদেশের আজকে যদি রেসিপিতে কোনো ব্লগ চ্যানেল কপি করে দেখায়, এটা তো আমার কাছে গর্বের বিষয় যে আমার একটা প্রোডাক্ট তবু লোকে বানাচ্ছে। যে গুজরাটে দেখছি রসগোল্লা চা বানাচ্ছে, সব জায়গায় ছেয়ে গেল রসগোল্লা ছেয়ে চা। গেল।